আসসালামু আলাইকুম। পুরুষ মানুষ নিয়ে একটু কথা বলি। প্রত্যেকটা পুরুষ মানুষই একটা নির্দিষ্ট বয়সের পর থেকেই একটা অদ্ভুত যুদ্ধে জড়িয়ে যায়। না চাইতেই জড়িয়ে যায়। আর এই যুদ্ধটা সারা জীবন করতে হয়। একদম মৃত্যুর দিন পর্যন্ত করতে হয়। একটা পুরুষ মানুষ যখন একটু বুঝের হয়, তখন মা-বাবার খেয়াল রাখতে হয়। এটা তো কর্তব্য। মা-বাবা এত বড় করেছেন, খাইয়ে পরিয়ে বড় করেছেন, শিক্ষা দিয়েছেন। তাদের তো দেখাশোনা করতেই হবে। তাদের খেয়াল রাখতেই হবে। এটা দায়িত্ব। আর আমি আমার বাবা-মাকে যেমনভাবে দেখব, একটা সময় আমার সন্তানরাও আমাকে এইভাবেই দেখবে। give and take এই জীবন। তো যে কথা বলছিলাম, বাবা-মাকে দেখতে হয়। যখন একটা বয়স হয়ে যায় তখন তো বিয়ে-শাদির চিন্তা করতে হয়। যখন একটা বউ ঘরে আসে, মূল যুদ্ধটা এখান থেকেই শুরু হয়। কেমনভাবে? ধরুন মা-বাবার প্রচণ্ড ভক্ত একটা সন্তান। আমাকে দিয়েই বুঝাই, আমি প্রচণ্ড ভক্ত আমার মা-বাবার। এটা তো স্বাভাবিক, হবই, হতেই হবে। এখন বউ আসলো ঘরে। এখন বউ ঘরে রেখে আমি যখন আ মা-বাবাকে মা-বাবাকে বেশি কেয়ার করব, তখন একটা অদ্ভুত গল্প অথবা অদ্ভুত কিছু শব্দ শুনতে হয় মা-বাবাকে ঘিরে। যেটা বউরা করে থাকেন। কিংবা বউয়ের কাছে যখন বেশি থাকা হয়, তখন মা-বাবা বলে, "ছেলে পর হয়ে গেছে। ছেলেকে বিক্রি করে দিয়েছি। ছেলে বিক্রি হয়ে গেছে।" অথবা আ আঞ্চলিক ভাষায় কত কথা আছে না? বউয়ের প্রতি টান থাকলে একটা কত ধরনের শব্দ আছে না? আমি ব্যবহার করলাম না। হুম। এরপর যখন বউকে নিয়ে নির্দিষ্ট একটা প্ল্যান করবেন ৩ বছর, ৪ বছর, ৫ বছর পরে সন্তান নিবো, ১ বছর পরে সন্তান নিবো। তখন চারপাশ থেকে কথা শুনতে হয়। বেশিরভাগই বলে বউয়ের সমস্যা, বউ বানজা, এরকম ছেলেদেরও শুনতে হয়। যখন সন্তান হয়ে যায়, তখন কি হয়? সন্তানের প্রতি যখন ভালোবাসা ডাইভার্ট হয়ে যায়, তখন পুরুষটাকে শুনতে হয়। ওই যে আমি আমাকে উদাহরণ দিয়ে বললাম না? আমাকে শুনতে হয় বউয়ের কাছে, "বউ, এখন আর আমাকে ভালো লাগে না। এখন আমাকে আর ভালোবাসো না।" সন্তানের প্রতি যেমন মায়াটা ডাইভার্ট হয়ে যায় কিছুটা, টেনশনটাও বেড়ে যায়। সন্তানকে কিভাবে আগানো যায়? এই চিন্তাটা পুরুষের ভিতর অদ্ভুতভাবে ঢুকে যায়। যেটা আসলে কাউকে বোঝানো যায় না, বলাও যায় না, আর কি দুর্ভাগ্য আসলে কেউ বোঝেও না। সন্তান যখন ১ বছর হয়ে যায়, তখন ওয়াইফ বলতে থাকে কিংবা ওয়াইফের বাসা থেকে বলতে থাকে, মা-বাবারাও বলে থাকে, "সন্তানের ভবিষ্যতের জন্য কি করছিস? কি প্ল্যান করেছিস?" সবাই শুধু ওই পুরুষ মানুষটাকেই মানে পরীক্ষা নিচ্ছে। আমার ভাষায় যুদ্ধ। যুদ্ধে এভাবে আস্তে জড়িয়ে দিচ্ছে। শুরু হয়েছে আগে থেকেই, কিন্তু এই যে যুদ্ধ, এখন পুরোপুরি যুদ্ধ। এখন সংসার চালাতে হবে, মা-বাবাকে দেখতে হবে, বউয়ের আবদার মেটাতে হবে, এদিক দিয়ে বাচ্চা হয়েছে, তার ভবিষ্যৎ দেখতে হবে। সবারটা দেখতে হবে। দেখেও তাই, পুরুষ মানুষরা দেখেও তাই। এখন যদি মা-বাবাকে একটু কেয়ার করা হয়, তাহলে বলবে নিজের সংসার হয়েছে, নিজের ফ্যামিলি হয়েছে। এখন ওরাই সব, আমরা কিছু না। ধরেন ওদের কিছু দিতে গেলেও বউরা বলে, "এখনো কি এগুলো চলে?" আবার যদি ভাই-বোন থাকে আর তাদের যদি কিছু করা হয়, তাহলে তো বউরা আরও বেশি বলবে পুরুষ মানুষটিকে, "ভাই-বোনকেই দিবা? মেয়ের ভবিষ্যৎ আছে না? মা-বাবাকেই সবসময় করতে হবে? মেয়ের ভবিষ্যৎ আছে না? তোমার ওই ভাইও তো দিতে পারে, ওই বোনও তো দিতে পারে।"
কিংবা একাধিক ভাই থাকলে ওই ভাইরাও তো দিতে পারে, তোমাকে একা দিতে হবে কেন? একটা পুরুষ মানুষের চোখে তখন অনেক কিছুই ভাসে। বাবা কত কষ্ট করে লালন পালন করেছেন, বাবা কত কষ্ট করে পড়ালেখা করিয়েছেন, আজকের জন্য উপযুক্ত করেছেন। সেই মা বাবাকে নিয়ে যখন অন্য ঘরের একটা মেয়ে এসে বলে তোমাকে কেন দিতে হবে, মানে নিজের মা বাবাকে দিবেন সেটাও কথা শুনতে হয়, তখন অন্যরকমই লাগে সব কিছু। যাই হোক, যখন মেয়ে মানে সন্তান একটু বড় হবে, আরেকটা সন্তান হবে কিংবা আরেকটা হবে, এই যে দায়িত্বে একটা জালে জড়িয়ে যাচ্ছেন, এইভাবেই সবাইকে দেখতে হয়। মাকে দেখতে হয়, বাবাকে দেখতে হয়, বউকে দেখতে হয়, পরবর্তীতে সন্তানদের দেখতে হয়, ভাই বোনকে দেখতে হয়, আত্মীয় স্বজনকে দেখতে হয়। এই যে একটা পুরুষ মানুষ সবাইকেই দেখছে, কিন্তু যে সবাইকেই দেখছে তার খবর কয়জন রাখে? তাকে এসে কয়জন বলে তুই কেমন আছিস, তুমি কেমন আছো, তোমার ভিতর কি চাই, তুমি কি চাও? এই কথা কয়জন বলে? পুরুষের খবরটা কয়জন রাখে? তার ভালো লাগাটা কয়জন জিজ্ঞেস করে? তার মন্দ লাগাটা কয়জন বুঝে? কত রাত একটা পুরুষের মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ার পরে আবার ঘুম আসতে অনেকটা সময় লাগে, সেই খবর কয়জন রাখে? রাস্তায় হাঁটতে হাঁটতে অন্য মানুষকে হয়ে পড়ে যায়, বাড়ি খায়, সেই খবর কয়জন রাখে? একটা পুরুষ মানুষ হাজার হাজার শব্দের সাথে নিজেকে মানিয়ে নেয়, নিজের শব্দ বলবে এমন মানুষ থাকে না, থাকে না। সবাইকে ভালো রাখতে গিয়ে একটা পুরুষ মানুষ কখন যে নিজের ভালো লাগাকে বিসর্জন দিয়ে দেয়, নিজের ভালো লাগাকে ভুলে যায়, সেই পুরুষ মানুষটা নিজেও জানে না। সবাই ভালো থাকতে চায়, কিন্তু ভালো রাখতে চায় না। একটা পুরুষ মানুষের জীবন বড়ই অদ্ভুত। যুদ্ধ করে জীবন শেষ করতে হয়। যদি কপাল ভালো থাকে সেই বয়সে সুখ পায়, যদি কপাল ভালো না থাকে সেটাও পায় না। অদ্ভুত জীবন, সব কিছুই অদ্ভুত। আরও বলার ছিল অনেক কিছুই, অনেক কিছু বলার ছিল। এই ভিডিওটা যখন অন করি তার আগে অনেক পরিকল্পনা করেছি, এটা বলবো এটা বলবো, কিন্তু শব্দ আর বের হচ্ছে না। পুরুষ মানুষের জীবন বড়ই অদ্ভুত, যুদ্ধের জীবন। আসসালামু আলাইকুম।